আমি চলে আসলাম গতে। দেখো গতে কি বলছে যে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক। দেখো এই অঙ্কটা, এই নিয়মটা কয়ের নিয়ম আর গয়ের নিয়ম পাইছে। দেখো তা কতে আমাদের কি বলছে, একঘাত বিশিষ্ট উৎপাদকের কথা বলছে না, একঘাত বিশিষ্ট উৎপাদকের কথা বলছে। এবং তোমাকে কি বলছে, এবং সেগুলোর পুনরাবৃত্তি না ঘটবে, অর্থাৎ কত বলছে পুনরাবৃত্তি ঘটবে না, আর এখানে আসে বলছে কি পুনরাবৃত্তি ঘটবে। তাহলে বোঝা গেছে কতে বলছে একঘাত বিশিষ্ট উৎপাদক, গুরুগতে বলছে একঘাত বিশিষ্ট উৎপাদক। কতে বলছে পুনরাবৃত্তি ঘটবে না, গুরুগতে বলছে পুনরাবৃত্তি ঘটবে। এই শুধু এতটুকু ডিফারেন্স। তো এই জন্য আমাদের উদাহরণ 27 একটা অঙ্ক দেওয়া আছে এরকম যে x/(x - 1) হোল স্কোয়ার আর x-2, এটাকে আমাকে বলতে হবে কি আংশিক ভগ্নাংশে প্রকাশ। তো দেখো এখান থেকে এই একঘাত বিশিষ্ট উৎপাদকই আছে, কিন্তু এখন অনেকে বললো স্যার এখানে তো এক্সের মাথার উপরে 2 আছে। আমি বলবো না, এটা কিন্তু এক্সের মাথার উপরে না, এটা হচ্ছে উৎপাদকের মাথায় আছে। আর তোমাকে বলছে উৎপাদকের ঘাত 1, উৎপাদকের মাথার উপর টাকা বলা নেই। যেহেতু উৎপাদকের ঘাত 1, তাহলে অবশ্যই এটা উৎপাদক, একঘাত বিশিষ্ট উৎপাদক। আর এখানে বলছে পুনরাবৃত্তি ঘটবে। দেখো এক্সপ্লেনেশন কবার আছে, 2বার আছে না, অর্থাৎ এখানে পুনরাবৃত্তি ঘটছে। তো যখন এইভাবে থাকবে, যখন তোমার একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং পুনরাবৃত্তিও ঘটবে, তখন নিয়মটা হচ্ছে এভাবে, এই তোমাকে অবেদ দিয়ে এ ডিভাইড। দেখো আমি এখানে একটা কম লিখতেছি যে এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেই, এই কথাটা আমি আর লিখলাম না, কারণ আমার জায়গা স্বল্প। তোমাদেরকে অঙ্কটা একটা এতটুকু জায়গার মধ্যে যেন আমি বুঝাইতে পারি, তাই আমি আর ওই লাইনটা বাড়তি লিখলাম না। দেখো এ বাই যে প্রথম উৎপাদক x-1, কিন্তু প্রথম উৎপাদক কয়বার আছে, 2বার আছে। তাহলে তোমাকে আরেকবার লিখতে হবে যে b/(x-1), আর মাথা পরে স্কোয়ার ছিল তো যে স্কোয়ার, আর প্লাস এই যে এখানে x-2, অর্থাৎ c/(x-2) বসে যাবে। তাহলে আরেকবার একটু লক্ষ্য করো, তোমরা হয়তো বলবে স্যার যে এখানে একবার বসেছেন, আবার এখানে 2টা কেন দিয়েছেন। না, নিয়মটা হচ্ছে এভাবে, অর্থাৎ তোমার এখানে যতবার থাকবে একবার থাক এভাবে, 2বার থাকলে 2বার, 3বার থাকলে 3বার, এভাবে দিতে হবে। স্যার বুঝে নেই, তাহলে আমি তোমাকে আরেকটা নিয়ম দেখাই। যেমন তোমাকে একটা অঙ্ক বলছি এরকম যে x/(x-2) আর x-1 মনে করো 3 মনে করো। এখন লক্ষ্য করো, এই যে প্রথম যে উৎপাদকটা আছে এখানে কি পুনরাবৃত্তি ঘটছে, এখানে তো পুনরাবৃত্তি ঘটে নাই। তাহলে তুমি এখানে কি লিখবে, যে আমাদের আগের মতোই যে অবেদ দিয়ে a/(x-2), কিন্তু ঘটনা ঘটছে পুনরাবৃত্তি তো ঘটছে এই জায়গায়। তাহলে তুমি এখানে কি লিখবা, এখানে লিখবে প্লাস। দেখো b/(x-1) একবার, তারপর আসবে বির পরে c, কত হবে x-2 2বার, তারপর হবে d x-1 কি, অর্থাৎ দেখো যে 3বারের কারণে 1বার 2বার 3বার, মানে এভাবে আস্তে আস্তে আসতেই থাকবে। তাহলে যে এই লাইনটা যদি বুঝো, তাহলে এখন এটা বুঝে গেছো। তো লক্ষ্য করো, তাহলে এই যখন তুমি এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেলবে, আমার যে ভগ্নাংশটা দেওয়া আছে এই ভগ্নাংশকে যখন তুমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেলবে, তখন সাথে সাথে বলবে যে এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ যখন তোমার লেখা শেষ, তখন আমরা কত বলছিলাম যে 1 নং ভগ্নাংশের বাম পাশের হরে, 1 নং সমীকরণের বাম পাশের হরে যা থাকবে তা দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। তো সে ধারাবাহিকতায় আমার 1 নং সমীকরণ বাম পাশে আছে এই মানটা হরে, এই মানটা দ্বারা সবাইকে আমি গুণ করে দেব। তো লক্ষ্য করো, আমি এখন লিখতে পারি কি যে 1 নং সমীকরণকে x-1 হোল স্কোয়ার x-2 দ্বারা গুণ করে দেখো। তাহলে আমি যদি দেখো, এখন আমি কিন্তু তোমাদেরকে এই যে সরাসরি দেখাবো না কীভাবে গুণ করে, আমরা একটু কম লেখার চেষ্টা করব। দেখো তুমি যেহেতু বুঝে গেছো যে তোমাকে যে এই রাশিটা দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে, এখন তুমি দেখো এই মানটাকে মনে মনে এখানে বসো, মনে মনে কল্পনা করো আমার এই যে মানটা এখানে আছে। এখন লক্ষ্য করো, তা এই মানটা যদি এখানে থাকে, তাহলে উপরে কি x-1 হোল স্কোয়ার আছে না, তাহলে উপরেটা নিচেটা কাটাকাটি যায় কি না। আবার লক্ষ্য করো, যেহেতু তুমি এই মানটাকে এখানে বসাইছো, তাহলে এখানে তো x-2 একটা আছে, তাহলে এটা কাটাকাটি যায় কি না, অবশ্যই কাটাকাটি যায়।
তাহলে শুধু বাম পাশে আমার কে থাকতেছে, বাম পাশে থাকতেছে শুধু আমার এক্স, অবেদের অবেদ। একইভাবে তুমি লক্ষ্য করো, একইভাবে এই রাশিটাকে তুমি এখানে নিয়ে আসো, এখানে যখন তুমি নিয়ে আসো, এখন এখানে নিয়ে আসতে গিয়ে দেখো এখানে x-1 আছে আর এখানে x-1 হোল স্কোয়ার, অর্থাৎ দুইবার আছে। এর অর্থ হচ্ছে উপর থেকে একবার, নিচের থেকে একবার কাটাকাটি চলে যাবে, আর যখন কাটাকাটি যাবে তখন উপরে কিন্তু আরও একবার থাকে, তোমার রয়ে যাবে, তখন কে থাকবে a ইন্টু x-1, কিন্তু উপরে তো x-2 তো রয়ে গেছে, তখন কী করতে হবে, তোমাকে x-2টাকেও লিখতে হবে। একইভাবে দেখো এই যে তোমার যে প্লাসের প্লাস, একইভাবে এই যে হরটাকে তুমি এখানে নিয়ে আসো, যখন এই জায়গায় তুমি নিয়ে আসবা তখন লক্ষ্য করো উপরে x-1 হোল স্কোয়ার আছে, নিচে তো তোমার x-1 হোল স্কোয়ার আছে, তাহলে তোমার x-1 হোল স্কোয়ার হোল স্কোয়ার কাটা যাবে, তাহলে কে থাকবে x-2, তাহলে কী হবে b ইন্টু x-2। একইভাবে দেখো প্লাস এখানে যে এই রাশিটাকে তুমি আবার এখানে নিয়ে আসো, এখানে যখন তুমি নিয়ে আসবা দেখো তোমার x-1 হোল স্কোয়ার এখানে কি আসেই নাই, তাহলে c ইন্টু x-1 হোল স্কোয়ার, আর উপরে কিন্তু x-2 এখনও রয়ে গেছে, তাহলে উপরে x-2 আর নিচের x-2 কাটাকাটি শেষ, তাহলে c ইন্টু x-1 হোল স্কোয়ার। দেখো আমাদের 2 নম্বর সমীকরণ আমরা এখানে দিতে পারবো, তবে 2 নম্বর সমীকরণ আমরা না দিয়ে আমরা একটু গুণ করে ফেলবো। তো দেখো এখানে গুণ করলে কি হবে, গুণ করলে হবে বাম পাশে হচ্ছে আমার x, অবেদের অবেদ, আর এখানে দেখো আমরা আশা করি সবাই জানো যে দুইটা রাশি উৎপাদকের গুণ, x দ্বারা x এর গুণ করতে হয় x² মাইনাস x দ্বারা 2 গুণ করলে হয় 2x, এখন -1 এর ফলা, -1 দ্বারা গুণ করতে হবে -x, মাইনাসে প্লাস 2, আর এখানে হবে কত, এখানে b দিয়ে x গুণ করলে হবে bx মাইনাস কত হবে 2b, আর এখানে কত হবে c, দেখো a² মাইনাস 2ab প্লাস b², অর্থাৎ আমি এখানে a প্লাস b হোল স্কোয়ারে প্রকাশ করতে পারি। দেখো আমাদের এখানে আরও সরল করা যায়, এখান থেকে x², এখানে x, এখানে -2x কত হবে -3x, আর এখানে কত হবে bx 2b, দেখো এখানে কত হবে c ইন্টু x², এখানে গুণগুলো কত হবে -2x প্লাস 1, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি ax², অর্থাৎ a দিয়ে x গুণ করে দাও ax², মাইনাসের মাইনাস, এ দ্বারা 3 গুণ করতে হবে 3ax, এ দ্বারা 2 গুণ করতে হবে 2, অর্থাৎ এ দ্বারা আমি এখানে গুণ করলাম, সবাইকে গুণ করে দিলাম। একইভাবে দেখো তোমরা এখানে গুণ করো, আর এখানে গুণ করা লাগবে না, যেভাবে সেভাবে বসে যাবে। দেখো এখানে গুণ করো, c থেকে গুণ করে ফেলাও, কত হবে c x² মাইনাস 2cx প্লাসে প্লাসে প্লাস c, তাহলে আমরা যখন গুণ করা শেষ তখন আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তো দেখো যখন 2 নম্বর তোমার সমীকরণ শেষ লেখা তোমার হয়ে গেছে, যখন 2 নম্বর সমীকরণ লেখা হয়ে গেছে, এখন লক্ষ্য করো আমরা প্রথম যে অঙ্কটা করছিলাম, আমরা বলছিলাম আমার উৎপাদক যে দুটো আছে এই দুটোকে আমি কী ধরবো, বা উৎপাদক যতগুলো থাকবে প্রত্যেকটাকে আমরা 0 ধরতে পারি। তো সে ধারাবাহিকতায় যে x-1 হোল স্কোয়ার আছে না, আমরা এখানে কি বলতে পারি যে x-1 হোল স্কোয়ারকে আমরা কি বলতে পারি যে x-1 হোল স্কোয়ার সমান 0 ধরতে পারি। তাহলে এখানে যদি এখানে স্কোয়ার আছে, স্কোয়ার ক্ষেত্রে কী রাখবে বর্গমূল, তোমরা উভয় পাশে বর্গমূল করো, দেখো স্কোয়ার রুটে কাটাকাটি শেষ, থাকে x-1 আর 0 বর্গমূল 0, তাহলে এখানে কে থাকে x-1 আসে কত 1, অর্থাৎ আমরা প্রথম উৎপাদক থেকে x-1 কত পাই 1 পাই। একইভাবে যদি আমরা এটাকে ধরি যে x-2 সমান 0, আমরা এখান থেকে x-1 কত পাবো, এখান থেকে 2 পাবো, অর্থাৎ যে দুটো উৎপাদক দেওয়া আছে এই দুটো উৎপাদক থেকে আমরা x এর দুটো মান পেয়ে গেছি। এখন এই দুটো মানে আমরা এখন 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তো লক্ষ্য করো আমরা কি লিখতে পারি যে x সমান 1 হলে 2 নং সমীকরণ হতে পাই। দেখো আমার বাম পাশে x আছে, x এর কত বসে যাবে 1 বসবে, আর যখন মান বসাবো তখন অবদানকে বসবে সমান বসবে। দেখো a আর x মানে কত 1, আর 1 স্কয়ার মানে কত 1, a দিয়ে 1 গুণ করলে কত হবে a, মাইনাস এখানে x মানে 1 বসাও কত হবে 3a, এখানে প্লাস x লেখা লাগবে না, আবার এখানে x আছে, এখানে কত 1 কত হবে b, এখানে
এক্স কি থাকবে 2b। আবার দেখো এখানে এক্স আসছে কত হবে সি, এখানে এক্স মানে 1 বসে কত হবে 2c, আর এখানে সি। এতটুকু বোঝার পর লক্ষ্য করো আমাদের এখানে দেখো কাটাকাটি যায় কিনে, দেখো এখানে দেখো সি একটা প্লাস এ একটা প্লাস, অর্থাৎ দুইটা তোমার প্লাসে করে আছে, আবার দুইটা তোমার কি মাইনাসে করে আছে, তাহলে সিগুলো আমার ব্যানিশ। আবার দেখো এতে আসো, এ দেখো তোমার এখানে দুইটা আছে, এখানে একটা আছে, অর্থাৎ 3টা এ তোমার আছে, আবার 3টা এ তোমার কি দেনা আছে, অর্থাৎ তোমার 3 টাকা পকেটে আছে, আবার 3 টাকা তোমার ঋণ আছে, পানা দেনা শেষ। তাহলে এখানে দেখো তুমি এখানে বি একটা আছে কিন্তু দুইটা কি আছে দেনা আসো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে যে 1 সমান সমান মাইনাস বি, অর্থাৎ অর্থাৎ কি লিখতে পারি, সুতরাং লেখা যাবে বি সমান সমান মাইনাস 1, অর্থাৎ ফলকের মাইনাসটা তার এই মানকে দিয়ে দিবে। তো দেখো আমাদের একটা মান শেষ। এখন এই আমরা এক্স মান যখন 1 বসাই তখন একটা মান পাইছি, এখন আমার কাজটা হচ্ছে এক্সের জায়গা তোমার 2 বসাবো, 2 বসে দেখো আমরা এক্সের আর একটা মান পাবো। তো দেখো আমি এটা একটু রেখে দিলাম যে আমরা বি মান কত পাইছি -1 পাইছি। আর স্যারে একটু যেহেতু অঙ্কটাকে করতে হবে, অঙ্কটা একটু বোর্ড থেকে মুছে ফেলতেছি, শুধু 2 নম্বর সমীকরণটা রাখতেছি আমি, 2 নম্বর সমীকরণটা। দেখো এখান থেকে যে আমরা এখন আচ্ছা আমি এটাও মুছে ফেলি, তোমাদের লেখা শেষ। এখন তোমাদের যে এখন আমরা এক্স সমান আবার কত পাবো এখান থেকে, আবার এক্স সমান 2 হলে 2 নং সমীকরণ হতে পাই। দেখো এখানে এক্স সমান 2 বসে দাও, যদি বাম পাশে আমার এক্স আছে, এক্স এর কত বসবে 2 বসবে, আর এখানে এক্স সমান কত 2 বসবে না, তো 2 স্কয়ার মানে কত 4, তো কত হবে 4a হবে। একইভাবে এখানে এক্স সমান 2 বসে দাও, তা কত হবে 3 দুগুণে 6a হবে। এখানে ধর যেভাবে সেভাবে বসে যাবে, এখানে এক্স সমান 2 বসে কত হবে 2b, এখানে 2b বসে যাবে, আর প্লাস এখানে এক্স সমান 2 বসে কত 2 দুগুণে 4c, মাইনাস এক্স সমান 2 বসে 2 দুগুণে 4c প্লাস c। এখন আবার লক্ষ্য কর, দেখো সেখান থেকে এ তোমার 2 টাকা, এ 2 টাকা 60 টাকা 6 টাকা আছে, আবার 6 দেনা আছে, অর্থাৎ এই সবগুলো কাটাকাটি চলে যাচ্ছে। এখন তুমি সিতে আসো, দেখো বিতে আসো, বি 2টা আছে, বি 2টা কি তোমার আবার 2 টাকা মাইনাসে করে 2 টাকা প্লাস হয়, এটাও কাটাকাটি চলে যায়। এখন দেখো সিতে আসো, সি 60 টাকা আছে, আবার 60 টাকা কী করা যায় দেনা আসো, এটাও কেটে দেওয়া যায়। তার শুধু আমার ওই দিকে শুধু একটা সি রয়ে গেছে, আর এখানে কি রয়ে গেছে 2 রয়ে গেছে, তার মানে আমি বলতে পারি সি 2 সমান সমান সি, অর্থাৎ সি এর মান আমরা কত পাইছি 2 পাইছি। এখন লক্ষ্য করো তোমাদের যে স্যারে বললাম যে 2টা দাম বাড়তি করলাম 2 নম্বর সমীকরণে এসে, যে আমরা বাড়তি 2টা কাজ করছিলাম, যে সবগুলোকে গুণ করে দিয়েছিলাম, এখানে কিন্তু গুণ না করলেও হয়। কেন গুণ করছি দেখো, এই মজাটা তুমি এখনই পাবা। তুমি এখান থেকে মান কয়টা নিতে পারছো, এখান থেকে তুমি মান নিতে পারবে 2টা, একবার এক্স মান 1 পাবা, আবার এক্স মান 2 পাবা। অনেকে বলবো স্যার এখানে তো হোল স্কয়ার আছে, অর্থাৎ আমরা এক্স মান 2 বার পাবো, তুমি কী পাবা 1ই তো পাবা, তো 1 বসে আমরা একটা মান পাই গেছি না, এই জন্য তুমি এখান থেকে আর মান নিতে পারবা না। এখন তোমাকে কি করতে হবে, তোমাদের 2 নম্বর যে সমীকরণ যেটা আছে, যে 2 নম্বর যে সমীকরণটা আছে, এখান থেকে আমরা সহগ সম্মুখিত করব। কি করব, সহগ সম্মুখিত করব, সমীকৃত। সমীকৃত মানে কি আলাদা করব, আলাদা করব মানে কি সহগগুলোকে আলাদা করব। এখন লক্ষ্য করো তোমার এখান থেকে কয়টা মান এখন রয়ে গেছে, তোমার দরকার এর মান বির মান সি, এই 3টা রাশির মান দরকার, বা 3টে জিনিসের মান দরকার। আমরা মান পাইছি কয়টা, 2টার মান পাইছি, অর্থাৎ আমরা একটা মান পাই বির মান পাইছিলাম, আর এখন আমরা কার মান পাইছি, আমরা এখন সির মান পাইছি, সির মান পাইছি কত আমরা 2, আর বির মান পাইছি কত আমরা সম্ভবত -1 পাইছি বির মান, হ্যাঁ বির মান পাইছি আমরা কত -1। এখন আমার এর মানটা লাগবে না, এখন এর মান কীভাবে করতে হবে, তোমার কাছে যে 2 নম্বর যে রাশিটা আছে, এই রাশিটার মধ্যে দেখো স্যার সর্বোচ্চ ঘাত কত, দেখো এখানে x এর ঘাত 1, এখানে x এর ঘাত 2, এখানে 1, এখানে x এর ঘাত 1, এখানে x এর ঘাত 2, এখানে x এর ঘাত 1, অর্থাৎ এই রাশিটার মধ্যে তোমাকে আগে বেছে নিতে হবে সর্বোচ্চ ঘাতটা কত। এখন তুমি দেখবে যে সর্বোচ্চ ঘাত হচ্ছে আমার 2 মানে a স্কয়ার, এই সর্বোচ্চ ঘাত নিয়ে কাজ করতে হবে। এখন আমরা কী করবো, এখান থেকে
যে এক্স স্কোয়ারের সহগ। আবার দেখো, অর্থাৎ তোমার যদি এখানে ঘাত 3 থাকতো বা 4 থাকতো, অর্থাৎ যত বড় সংখ্যাই থাকুক না কেন, সবচাইতে বড় ঘাতটা নিয়ে কাজ করতে হবে তোমাকে প্রথমে। তো আমি এখানে সবচেয়ে বড় ঘাত কত, 2 আছে, তো আমি এখানে লিখলাম এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে ফেল। কি করে ফেল? সমীকৃত করে ফেল। সমীকৃত মানে কি? আলাদা করে। দেখো কীভাবে আলাদা করবে, দেখো তুমি দেখো এখানে তোমার বাম পাশে কি এক্স স্কোয়ার আছে কি না? বাম পাশে শুধুমাত্র অনলি ফর এক্স আছে। যেহেতু বাম পাশে আমার এক্স স্কোয়ার রাশি নাই, তাহলে আমি এখানে কি বসাতে পারি? 0 বসাতে পারি। দেখো এখানে কি এক্স স্কোয়ার আছে? অবশ্যই আছে। আর এক্স স্কোয়ার সহগ কত? এ। তাহলে আমি কি লিখতে পারি? এ লিখতে পারি। দেখো এখানে কি এক্স স্কোয়ার আছে? নাই, লেখা লাগবে না। এখানে কি আছে? নাই। এখানে আছে এক্স স্কোয়ার? নাই। এখানে তো নাই। এখানে আবার এক্স স্কোয়ার আছে। আর এখানে এক্স স্কোয়ার লগ কি আছে? সি আছে, অর্থাৎ সহগটা সি। তাহলে আমি সি লিখতে পারি। আর কোথাও কি আমার এক্স স্কোয়ার আছে? কোথাও আমার এক্স স্কোয়ার নাই। তাহলে আমি এখান থেকে আর এক্স স্কোয়ার লেখা লাগবে না। তাহলে দেখো আমাদেরকে সহগ সম্মুখিত করলে 0 সমান সমান এ প্লাস সি পাই। যেহেতু আমরা বলছি এক্স স্কোয়ারের সহগ সম্মুখিত করব, তো দেখো আমরা এক্স স্কোয়ার সহগ সম্মুখিত করে ফেললাম। এখন আমরা এটাকে কি লিখতে পারি? আমরা কি লিখতে পারি যে এ প্লাস সি সমান সমান 0। দেখো আমাদের সির একটা মান আছে, তাহলে কি লেখা যাবে? যে তোমাদের এ সমান সমান মাইনাস সি। আর মাইনাসে মাইনাস, সির মান কত আছে আমাদের? সির মান হচ্ছে আমার 2। তাহলে লক্ষ্য করো আমার কাছে এখন কিন্তু সবগুলো মান চলে আসছে। কত আসছে? -2। অর্থাৎ এর মানও আছে, বির মানও আছে, সির মানও আছে। এখন এই মানগুলো 1 নং সমীকরণে বসাতে পারলেই আমার অঙ্কটা শেষ। তো এখন তোমরা কি লিখবে? এখন তো এতটুকু লেখা শেষ, কি লিখবে? যে 1 নং সমীকরণে এ বি সি এর মান বসিয়ে ফেল। তখন আমরা এর মান কত পাইছি? আমরা এর মান পাইছি আমরা -2। এর -2 বসবে। বির মান কত পাইছি আমরা? বির মান -1 বসবে। আর সির মান কত পাইছি আমরা? 2 পাইছি, 2 বসবে। আশা করি